পুলিশের তদন্তে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। পুলিশের তদন্তের গতি প্রকৃতি দেখেই বোঝা যাচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে পুলিশের ভূমিকা কি। এই ধরনের তদন্তের সঙ্গে যুক্ত টিটাগড় থানার তদন্তকারী অফিসার ও ব্যারাকপুর পুলিশ কমিশনারকে পুলিশ মেডেল দেওয়া উচিত, মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের। টিটাগড় থানার অন্তর্গত একটি বাড়িওয়ালা ভাড়াটের সংঘাতের ঘটনায় মৃত্যু হয় বাড়িওয়ালা পক্ষের এক সদস্যের। পুলিশে অভিযোগ দায়ের হয় ভাড়াটের বিরুদ্ধে। বাড়িওয়ালার পক্ষ থেকে টিটাগড় থানায় অভিযোগ দায়ের হয়। সেখানে উল্লেখ করা হয় বাড়িওয়ালার ওই সদস্যকে মারধর করে উপর থেকে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে সরাসরি খুনের ধারা ৩০২ যোগ না করে ৩০৪ ধারা প্রয়োগ করে। পুলিশের এই তদন্তের গতি প্রকৃতি দেখে ব্যারাকপুর পুলিশ কমিশনারকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। অভিযুক্ত আগাম জামিনের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। সেই মামলার শুনানি চলাকালীন বিচারপতির প্রশ্ন, কেন ৩০২ ধারা যোগ করা হয়নি? সরকারের আইনজীবী আদালতে জানান, তদন্তের মধ্যে দিয়ে যে সমস্ত তথ্য উদ্ধার হচ্ছে তাতে খুব শীঘ্রই ৩০২ ধারা যোগ করা হবে। এতে বিচারপতি ক্ষুব্ধ হয়ে কমিশনারের উদ্দেশ্যে মন্তব্য করেন, বাড়িওয়ালার পক্ষ থেকে যে অভিযোগ দায়ের করা হয়েছে সেখানে পরিষ্কার উল্লেখ রয়েছে উপর থেকে মারধর করে ঠেলে ফেলে দেওয়া হয়েছে। এটা কি সরাসরি খুন অর্থাৎ ৩০২ ধারা যোগের ক্ষেত্রে উপযুক্ত নয়? তাহলে পুলিশ প্রথমেই কেন এই ধারা যোগ করলো না? উনি যারপন্নায় বিরক্ত এবং খুবই অসন্তুষ্ট যে এই মামলা কেন মার্ডারের চার্জেস দেওয়া হয়নি। কোর্টের এখানে সম্পূর্ণ তার নিজের থেকে তার যে বক্তব্য কোর্ট সেটা রেখেছে, যথাযথ নির্দেশ দিয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারকে এবং সংক্রান্ত সেই কেস সংক্রান্ত যিনি ইনভেস্টিগেটিং অফিসার আছে। আবার কালকে মামলাটি শুনানি হবে। কোর্ট যা নির্দেশ দিয়েছে তারা সেটা কি করে না করে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। পাশাপাশি ব্যারাকপুর পুলিশ কমিশনারকে আদালতের রিপোর্টের মাধ্যমে সশরীরে হাজির হয়ে জানাতে হবে তদন্তের কোন পর্যায়ে তাদের মনে হলো এই মামলায় ৩০৪ নয় ৩০২ অর্থাৎ সরাসরি খুনের ধারা যুক্ত করা প্রয়োজন। বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।